হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে নাগা উইংস তৈরি করতে হয়। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সাথে করে বেল বাটনটি অন করে রাখো, যাতে করে ভিডিও ছাড়া নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি এখানে কিছু উইংস নিয়ে নিয়েছি। এগুলোকে এবারে কাঁটা চামচের সাহায্যে ভালো করে এভাবে কেচিয়ে নিব। এপাশ ওপাশ করে আমি ভালো করে দোনো পাশ কেচিয়ে নিব। এভাবে করে সবগুলো উইংসকে আমি কেচিয়ে নিব। কেচানো হয়ে গেলে এরপর আমি একটা বাটিতে তুলে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 টি স্পুন আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস, হাফ টি স্পুন টমেটো সস। এক খণ্ড লেবুর রস আমি চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে এপাশ ওপাশ করে মশলাগুলিকে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো আধা ঘন্টার মতো। এবারে আমি শুকনো উপকরণগুলো তৈরি করে নেব। একটা প্লেটে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, হাফ টি স্পুন লবণ। এবার একটা চামচের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এবারে আমি দুটো উইংস নিয়ে ভালো করে উপকরণগুলোর সাথে কোট করে নিব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এভাবে ঝেড়ে আমি উঠিয়ে নিব। সেম প্রসেসে আমি বাকি উইংসগুলো করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে করে আপনারা করে নেবেন। এবারে চুলাটা অন করে প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি উইংসগুলো দিয়ে দিব। 5 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে জাল করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে আমি উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। আবার উল্টে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার উইংস ভাজাগুলি। সেম প্রসেসে আমি আরও বাকি উইংসগুলো ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবারে আবারও প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটুকুকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস, হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়া। এবারে ভালো করে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এরপর চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি রেড চিলি কুচি আর গ্রিন চিলি কুচি। আবারও হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি উইংসগুলোকে দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে সসটাকে এক পাশ মিশিয়ে নিব।
মেশানো হয়ে গেলে এবার আমি উল্টে দিব। উল্টানো হয়ে গেলে এবারে আরেক পাশে ভালো করে সসটাকে মাখিয়ে নিব। এভাবে করে আমি আরো 4 মিনিট ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটি খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।